আইন শৃঙ্খলা পরিস্থিতি হয়ে দরকার একটা নির্বাচিত সরকার। যে সরকারের পেছনে মানুষ আছে, যে সরকারের পেছনে জনসমর্থন আছে। বন্ধুগণ, সবসময় মনে রাখবেন নির্বাচিত সরকারের চাইতে শক্তিশালী কোন সরকার হতে পারে না। ধন্যবাদ জানাতে চাই আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূসকে। তিনি আমাদের নেতা জনাব তারেক রহমানের সঙ্গে লন্ডনে কথা বলে 26শে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে নির্বাচনের একটা সময় ঠিক করেছেন, তাই না? আপনাদের দায়িত্ব, আপনাদের দায়িত্ব কি খালি নিজেরা ঝগড়া করবেন? এখন ওই নির্বাচনের জন্য প্রস্তুতি নেন। সেই নির্বাচনের প্রস্তুতিটা কি? মানুষের মধ্যে ভালোবাসা তৈরি করেন। বিএনপি মানুষকে যেন মানুষ ভালোবাসে, বলে হ্যাঁ বিএনপি ছাড়া আমাদের আর কোন উপায় নাই। এই জিনিসটাকে আমাদেরকে তৈরি করতে হবে বন্ধুগণ। এবং সেই জন্য আপনারা কম ত্যাগ স্বীকার করেন। আমি জানি এই সিলেটে অসংখ্য মানুষের মিথ্যা মামলা আছে, এখন প্রত্যাহার হয়নি। আমি জানি এই সিলেটে অসংখ্য আমার ছেলেরা, আমার নেতারা, তারা মামলা খেয়েছে, তারা কারাগারে গেছে, জেলে গেছে। অনেকে সংসার নষ্ট হয়ে গেছে, ব্যবসা নষ্ট হয়ে গেছে। স্বপ্নটা আমাদের কাছে, সেই স্বপ্ন হচ্ছে যে আমরা একটা নতুন বাংলাদেশ গড়বো, যেখানে এই সমস্ত অন্যায় থাকবে। বন্ধুগণ, আমি আজকে আপনাদের কাছে আবেদন জানাতে চাই, আসুন আমাদের বিরুদ্ধে যেন খারাপ কথা কেউ বলতে না পারে, আমাদের দিকে আঙ্গুলটা কেউ যেন না বলে যে আমরা খারাপ কাজ করছি, কারো জমি দখল করেছি, ব্যবসা দখল করেছি, চাঁদাবাজি করেছি, এই কথা যেন কেউ বলতে না পারে। ঠিক কিনা বলে? সবাইকে আমাদেরকে আমাদেরকে আমাদের নেতা তারেক রহমান সাহেব, আমাদের নেত্রী দেশের খালেদা জিয়া আমাদেরকে যে ইঙ্গিত দিয়েছেন, যে পথ দেখিয়েছেন, যে নির্দেশ দিয়েছেন, এগিয়ে চলো সামনের দিকে, জয় আমাদের সুনিশ্চিত, জয় আমাদের সুনিশ্চিত ইনশাআল্লাহ। আবারও আমি ধন্যবাদ জানাতে চাই তারা আজকে এই সভা দেখলো। আপনাদের সঙ্গে আমাদের মিলিত হবার সময়টা খুব খারাপ, দুপুর বেলা, প্রচন্ড গরম, সবাই একেবারে সিদ্ধ হয়ে যাচ্ছেন। তারপর একটা সুযোগ হলো কথা বলার, তাই না? এরপরে ইনশাআল্লাহ আবার খোলা মাঠে আপনাদের সঙ্গে দেখা হবে। যেমন দেশটি বেগম খালেদা জিয়া আলিয়া মাদ্রাসায় বক্তৃতা করেছিলেন, মনে আছে আপনাদের? ঠিক সেইভাবে আবারও আমরা তারেক রহমান সাহেবকে নিয়ে সেইখানে আলিয়া মাদ্রাসায় বক্তৃতা করব। আমার সঙ্গে আপনারা একবার নতুন বাংলাদেশ তৈরি করবেন, তারেক সাহেবের নেতৃত্বের সামনের দিকে এগিয়ে যাবেন ইনশাআল্লাহ। আসুন আজকে আমরা এই কালাম ভাই, আমাদের মালিক ভাই, আমাদের কায়ুম ভাই, আমাদের গৌস ভাই, আমাদের জীবন ভাই, কালী ভাই, টুলাপা, এই দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আজকে রোগে আক্রান্ত। এটা কি স্বাভাবিক ছিল? এটা স্বাভাবিক নয়। দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। বিএনপি চেয়ারপারসনের মাননীয় উপদেষ্টা ডক্টর এনামুল হক চৌধুরী সাহেবকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। সিলেটের মাটি ও মানুষের নেতা বিএনপি চেয়ারপারসনের মাননীয় উপদেষ্টা জনাব খন্দকার আব্দুল মুক্তাদির সাহেবকে মঞ্চে আসন, সিলেট সিটি কর্পোরেশনের বারবারের নির্বাচিত মেয়র বিএনপি চেয়ারপারসনের মাননীয় উপদেষ্টা জনাব আরিফুল হক চৌধুরীকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, যিনি আমাদের সিলেট বিভাগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা প্রফেসর ডক্টর এ এম এ ইব্রাহিম হোসেন
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা কথা বন্ধ করি, কথা বন্ধ না হলে দোয়া শুরু হবে না। মেহরবানি করে আমরা কথা বন্ধ করি, প্লিজ কথা বন্ধ করি, কথা বন্ধ না হলে দোয়া শুরু হবে না। আগামীতে অবশ্যই আমরা খেয়াল করবো, কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসছেন, এত ছোট্ট পরিসরে প্রোগ্রাম করে। আমিন। অনেকেই অসুস্থ, সুস্থতা দান ফরমাও। বিশেষ করে দেশ নেত্রী, তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে পরিপূর্ণ সুস্থতা দান ফরমাও। ইয়া আরহামার রাহিমিন, আমরা যারা জীবিত সবাই হায়াতের তাইয়্যিবা দান ফরমাও। বিশেষ করে তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানের হায়াতের মধ্যে বরকত দান ফরমাও। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামুল আকরামিন, ইয়া আল্লাহ তাআলার নেতৃত্বে আমাদেরকে দেশ গঠনের তৌফিক দান ফরমাও। এই মুহূর্তে প্রোগ্রামের পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে সোনার মদিনার অসংখ্য অগণিত সালাত ও সালাম পৌঁছাইয়া দাও। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم. صلى الله تعالى على خير خلقه ونور عرشه سيدنا محمد واله واصحابه اجمعين. آمين.